এ সুদ খায়। কে করলো রে সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খাই আমি বেতন খাইছি, বেতন না জানে একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটন দেখছেন? এইবার ঈদের দিনে মাথার টুপি দিয়ে যখন ঈদগার মাঠত গেছিল, আমরা চিন্তা করলাম খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে, হাসিনা যতদিন ছিল যাওয়ার পারেনি, এবার মরদ মানুষ। আর রেজাল ও কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে রে। আর আমরা এতদিন তলে আসছিলাম। বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। হাসিনা যদি না যেত 29 সালের আগে নির্বাচন যারা মুখ দেবার করবে তারপর ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না ভাই। ভারত যখন হাসিনারে পাওয়ার পরে আবল তাবল বলা শুরু করলো, এই ইউনূস ভারতকে বুড়া আঙ্গুলে দেখায় চিনত গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তিস্তা ব্যারেজ যে ভারত ফারাক্কা বাদে বাংলাদেশকে মরুভূমি বানাবার চাইছে, এখন চীন এসে চুক্তি করে তিস্তা ব্যারেজ আগামীতে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। কি ভাবতেছেন? আজকে তুরস্ক বলতেছে ভারত অস্ট্রেলিয়া বাড়াবাড়ি করিস না, গোটা বাংলাদেশে অস্ত্র দিয়ে ভরে দেবো। কোনো কথা ঠিক কিনা? আমরা কলেমা পড়ে যখন টিপ দেবো ওরা ভগবান কয়ে মরে যাবি। আর আমরা যদি কলেমা পড়ে টিপ দিয়ে গুলি খাই তাহলে আমাদের মৃত্যু হবে না, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিবে। ধরে কোন কথা ঠিক কিনা? টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালী আজকে তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়ায় থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিল্লা না বারে। বুখারী শরীফের একটা হাদিস কই শুনবেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী নেত্রী মেনে নেওয়া। 1400 বছর আগে নবী কেমনে জানলো যে বাংলাদেশের মরদগুলা মেয়ে মানুষের তলে থাকবি? খালি খালেদা হাসিনা না, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। জোরে কোন কথা ঠিক করে? মরদ যখন হুড়া হুড়ি লাগে তখন মরদ ঘরের যে শুয়ে থাকে, ভোগ কয় লাগে একেবারে অন্যা বুঝলেন মাজাত পেছিয়ে। হাই রে হাই, এ মায়েরা শোনেন, জোরে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন যদি পরপর শুনতে পায় আপনাদের পর্দা খেলাপের গুনাহ হবে। জোরে কোরআন তেলাওয়াত করলে। আর ঝগড়া করলে কি হবি? ওই মরদের কি হবি যার বউ ঝগড়া করতে যায়? আল্লাহ কোরআন রাসূল বলেছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিনও জান্নাতে যাবে না। লা ইয়াদখুল লা ইউনফিজান। দায়ুসকে দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আর হাসিনা নেই, আগে অ্যাঙ্গেলে হক কথা কছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন ডাইরেক্ট কথা হবে, যা হয় হয়ে যাবে। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বার, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন আল্লাহ দিয়েছে, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজকে স্বপন থাকলে খুবই খুশি হবে। আর এর বিরুদ্ধে আমি না বুঝে লাগছি, ই তো নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে,
বন্যা নামক একটা গজব, জোরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়ি বলতে যে বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না, এক। নূহ নবী বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে আমিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। জি আচ্ছা, ওইদিকে জায়গা করে দিল, ওইদিকে রাস্তা আছে, ওর তাহলে খুলেই দেন। ভাইজান, আপনাদের কষ্ট যাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই সাইডে জায়গা করতেছে, বসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আর চাপান যাবি না, গরমের দিন, এটা মাঘ মাস। মাঘ মাস হলে আমি 1 ইঞ্চি চাপ করলে এরা 4 ইঞ্চি চাপতো, জোরে করার কথা ঠিক আছে। চাপার মধ্যে তো মজা, কিন্তু এখন যত ফাঁক ফাঁক তত মজা। মানুষ এক জায়গায় বেশি হলে এমনি গরম বেশি হয়। যাক, তারপরে যদি চাপা যায় আপনার চাপবেন। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ? আপত্তি আছে? আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। দূরে থেকে অ্যাঙ্গেলে একটু সামান্য একটু বাতাস দিলে হবে। সরাসরি মাইকত পড়লে আবার আওয়াজ ঠিক মতো হবে না। এতে দেওয়া লাগবে উপর দিকে, গাছের নিচের দিকে, আর মুখ আছে এটি, আর এ দিয়েছে কাজ হয়ে ইঙ্গে। ওরও দোষ নাই, যতগুলো মাল দিছে আর মাথার উপরে তো মাথা খালি ডাবতিছে। হ্যাঁ, আপনার একটু ধৈর্য নিয়ে শোনেন ভাইজান। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে, ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও, আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। এজন্য যারা হজ করেছে তারা কিন্তু, এক হাজী সাহেব আমাকে বলতে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম, কেন হাজী সাহেব? বলে, আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কন আমার কলজাত লাগা যায়। আমি বললাম, হাজী সাহেব আপনি তো হজ করবার যা রাজনীতি করছেন। হাই সাহেব বললেন, আউযুবিল্লাহ, হজ করবার যা রাজনীতি কোন করলাম? আমি কইলাম, তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই হাজী সাহেব, আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া
অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবাঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ, আপনি কাবাঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন, আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বলল, আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর। তো বোঝা লাগবে তো ভাইজান। এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহ, পরে বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায়, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে তোমার কাছে কি খবর? নূহ বলতেছে এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে আমি পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। আল্লাহ বলে তাহলে বুড়ির অবস্থা কি? বলে সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি? ফাও কথা। আমার বিরুদ্ধে অনেকে করে, হুজুর এত টাকা নিয়ে কি করে, রাত গেলি এত টাকা, চাষতলে বসে গল্প তার কিছু নেই। এটাই এই বলছি তারা আসবি এই টাকা নিয়ে দেবে। এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন। আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিয়ে কি করে, বলছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো একটা টাকা দান নাই, সদ্গা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে বৌদিসের মাথায় মাদ্রাসায় আমরা একটা টাকা দান করছি। আমি দান চাই না। কি জন্য চাই না? যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? আমরা আজগুবি কথা বলি বারে। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী মাথায় হাত দিচ্ছে, হায় 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 হারি, পাহাড় পর্যন্ত ডুবে গেল। একটা ভাঙ্গা ছিল বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি? নূহ ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছি বাবা, তুমি এসে আমাকে ডাক দিবা, আর আমি বাড়াতে দেরি করলে গজব যদি আসা যায়, এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। জোরে কার কথা ঠিক কি না? একটা গান আছিল না আগে,
ডাক দিয়াছেন, আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝার। এদের ডাক দিয়েছেন, দয়াল কবর চাচ্ছেন। দয়াল কি? একটা লোক যদি সারা জীবন দয়াল 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 দয়াল, একটা সব পাবি, কারণ একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তাহলে আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে। আল্লাহ বলতেছেন তৈরি হবার গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, মুসলমান মানে কি এখন কম? আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া তোমরা যেন মরো না। তাহলে এখন আপনাদের বলা লাগবে মুসলমান মানে কি? মাঝে মাঝে নামাজ পড়ে নাকি? মুসলমান মানে এদিকে করছে, কিন্তু আস্তে আস্তে করে। এদিকে আদা আদি না পুরাপুরি? উদখুলু ফিস সিলমি কি কাফা। নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে আবু বকরের ডান সাইডে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে, নবীর পিছনে সামনে কাতারে নামাজ পড়ে। একটু ধৈর্য, আজকে ওয়াজই হবে, কিছুক্ষণ পরে আসবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কিছুক্ষণ সে আয়াত পড়িনি, এটার উপর তো মারাত্মক ওয়াজ হবে। সোলের মা হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছে, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লাচিল্লি করিস আর সিজার করিস, তাহলে পায়ের তলে জান্নাত হবি। সিজার করলে জান্নাত হবি না। এটা আমাদের মতন, আমরা যে কয়টা উপর বসে আছি সব কয়টা নর্মালি হয়েছি। আমার দাদি আমার কাছে তোর বার করবার যা, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছে। এইগুলা মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই, এনে পেটের বেদনা উঠে সিজার করবো, যা সিজার করা বাচ্চা কি? আমাকে একজন কয়, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, হুজুর একটু দোয়া টোয়া, দোয়া ভরে দেয় কান্দন থামে না, পানি বড়া দেয় কান্না থামে না। ওই মেয়েই বলতেছে, মাই বলতেছে এখন আর দোয়া দূর চলবি না হুজুর। কয়েকদিন পরে আমি বললাম, মা এখন খবর কি? বলে আর কান্দে না। কোন দোয়াত কাম হলো? যখনই কান্দে আর বাপ মোবাইল চালু করে দেয়, যেই চালু করে দেয় তখনই কান্দা থামি। আমি বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তানকে সিজার করা হয়? হুজুর তাহলে তো কানবি, খারাপ জিনিস দেখলে থেমে দেবে। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িও কিছু হলো না, আপনারও কিছু হলো না। আমি একজন নবী হয়ে জানতে চাই, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও নষ্ট হয়নি, আপনারও ক্ষতি হয় নাই? বুড়ি বলতেছে, বাবা গোপন কোনো আমল নয়। তুমি যখন বলেছিলে বন্যা গজব শুরু হলে আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তখন আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, সবাই সবাইকে ভুলে যাবার পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির হবে কার? আল্লাহ। চড়কে বসে আছে, রশি ধরে বাপ টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি, নিচে নমরুদের আগুন খালি দাও দাও করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবা যাবে। ইব্রাহিম নবী মুসকি মুসকি হাসে। জিবরাইল বলি, এখনই কানলেন, এখনই হাসতেছেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকিয়ে আছে। দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ এসব বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি যাই একলা একলা খবর পড়ে, আমি ল্যাপের মধ্যে ঘুম পাড়ি, আমার ডাক দেয় না। কি মনে করতেছেন?
এরকম বাপ আছে না নাই? এই কথাখানা আছে না নাই? জোহর নামাজ পড়তে একলা একলা মসজিদে যাই, দুপুরে ভাত খাওয়ার সময় পেটে ডাকতেছে, বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, নামাজ যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় বেটা খেতে পারে না। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা আহল পরিবার, সমাজ, রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মৌলবীরা যত ওয়াজ করো, ওয়াজ দেখে কোনদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবুর 10ম বছরে নবী নামাজ পেয়েছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে, আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হিজরত করে মদিনাত গেলেন, তারপরে মদিনা একটা রাষ্ট্র হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এইগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে। তুমি জানো না জিবরাইল, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমার ঈমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বলাবার পরে, কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নাই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখে আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, হয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো, এগুলা বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন তাকা ছিল ভারতের দিকে, এবার তাকাছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে, শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফাটে আলু বাড়াচ্ছে। হুজুর এত আলু! আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম, ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা করে, হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাপ নেবেন? তখন আমি কইলাম, কে ভাই ব্যাগত? ব্যাগত হবি তাই হুজুর 100 টাকার 5 কেজি। হায় হায় হায়, চিন্তা করে দেখছেন? জিকির করব কার? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে, হুজুর, আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তা আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয়, আলী, তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আয়াত জায়গায় আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলী বলতেছে, হুজুর, আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি? রাসূল বলতেছে, আলী, তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও, এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, হুজুর, একদিন তো সব কিছু বাদ দেওয়া যায় না। আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজরত আমি আসবো না, কারণ আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ, আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে, তারপরেও তার মধ্যে নেফাকি থাকবে, ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন, নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক, তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজান শোনার পরে যারা ঘুমায়, এই আজান শোনার পরেও যারা ঘুমায়, তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাতি। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলছে, হুজুর, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাতে একটা চড় দিবার পারলেন না? এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয়, তাহলে আলী নামাজ বাদ দিবে। আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয়, তাহলে আলী বাদ দিবি। আর আল্লাহর জন্য হয়, ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। কিন্তু সেই দিন হযরত আলী দরজার সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা,
তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, চলে এটা আমার স্বামী ভাই, আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজ যা সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কারেন। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, উই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি, আর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলমের মতন, হিরো আলম রিয়ামণি তালাক দিছে আজকে। এই হিরো আলমের নাম শোনেন না, ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। উনি কাছে যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন, তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি যাব না। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে, তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার কাছে যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায়, এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়বো না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছেন। মাহফিল কিসের বাগান? কতক্ষণ কিসের বাগান? এই বাগানের থেকে উঠে আপনি ঘুরে যাচ্ছেন, এই বাগানের থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন, বাড়ির যাওয়া লাগবে না, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। দোরে করার কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন উপরে আসতে ছিড়ে পারে। এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমার? সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কয় তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে ওয়াক ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর, আমার ছেলে আই রে কান্দে, মাও কান্দে, বাবু কান্দে, আর গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ
টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খাটে গেলে বুড়া হয়ে গেছে, তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে থেকে বউ নাই, খালি কান্দে। বাপ মাকে কান্দিস কে বাবা, তুই না জেলের মধ্যে ধরা পড়ছো, তুই কামাই কার্য করে পারিস, তোর বউ যেমন সান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে, তোর কোন কথা ঠিক না, এ কথা কর না কেন? ঠিক মানে সেও বুঝবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে লিছে। আলী বলতেছেন, ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে। কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা, এভাবে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা, এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যে গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দার বলে, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবে চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুসকে হাসিতে বললেন, বাবা, আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন। বাবা, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাই দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। বউটা কুটি, যত বড়ই হুজুর হোক, রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন ভাই রে? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছে সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগাইছে। রাসূল বলছে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে।
নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি? কিন্তু নবী বলার কি জন্য কারণ হলো, যত বড় নবী হোক না কেন তিনি তো একজন বাবা। আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন, তোর স্বামী কোথায়? এই নিয়তে নবী যখন বলতেছেন ফাতেমা তুই একা কেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে, ফাতেমা বলতেছে বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে, এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলতেছে বাবা বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখাবার চাই, একটু বাতি জ্বলান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী তাকায় দেখি হাতের তালু আছে কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই, গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পায়। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে, আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো বাবা? আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিচ্ছেন আমার গপ পিষতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না, মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা, এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই। এমন সময় আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, ঘরের কোনায় গিয়ে বলে মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, কোন সন্তান তুমি জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয় নাই, কিন্তু আমি একজন বাবা, যতই নবী হই আমি একজন বাবা গো আল্লাহ। এখন বাপের সামনে মেয়ের এমন কষ্ট দেখে বাবাকে আর সহ্য করতে পারে? আল্লাহ গো এমন গরিব আলীর সঙ্গে তুমি কেন ঘটকালি করলা, এমন গরিব আলীর সঙ্গে কেন তুমি ঘটকালি করলা? এই কথা যেই মাত্র নবী আল্লাহকে বলতেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে, এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নিব, এমন ফাতেমা আমি না, আমি চলে গেলাম, আমার কোনো কিছু দরকার নাই, এই গোস্তওয়ালা রক্ত হালা হাত দিয়ে আমি যাতা ঘোরাবো বাবা, আমার আর কোনো কিছু দরকার নাই। বাজান হযরত আলী চোখের পানি বের করে একদল ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে, কিছুক্ষণ পর তাকায় দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে। আলী ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে ফাতেমা রে এত কষ্টের পর তুমি আমার সংসার করো, তুমি কেন করো? ফাতেমা বলে ওগো স্বামী আমি আপনাকে চিনি, আমি আপনারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলতেছে আজ থেকে ফজরের নামাজ বাদ দিয়ে ওয়াদা করে আসলাম আমাকে যেন ঘুম থেকে ডাকো না। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে? কথা কন না কেন? যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে? মুচকি মুচকি হাসতেছে, বলে ঠিক আছে ডাক দেবো না, আজকে একটা কাম করেন, আপনি ব্যালুচ বাদ দেন, আজকে ব্যালুচ লয়, আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন, আমি সারা রাত আপনার মাথা টিপে দেবো, আপনি আরামের ঘুম পাড়বেন, ফজর আজান যেন আপনার কামত না যায়। ডাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি চাদর পাবেন, কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পাড়ি। ফাতেমার উরুকে ব্যালুচ বানায় যে হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় সঙ্গে সঙ্গে হযরত আলী চেতন পায়, বলে ফাতেমা রে তাহাজ্জুদের মনে হয় সময় হয়ে গেছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ল। রাসূল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। আপনারা বলেন তো মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাৎ কি?
এ আল্লাহর বান্দারা, জানা লাগবে না এটা? তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত, আর ফজরের নামাজ হলো ইবাদত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। মহব্বতের বিনিময় কে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে, যতই নামাজ পড় আর যতই সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বা দে, তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোকে জাহান্নামত দিলাম, এরপরে আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে, আল্লাহ জান্নাত কে বানাছে, জাহান্নাম কে বানাছে? আল্লাহ বলতেছে, দুটাই তো আমি বানাচ্ছি। তো তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে? তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাতও নাই, তোর জাহান্নামও নাই, তাহলে যাবে কোথায়? তুমি যে আমাকে জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে, তাও বলতে পারবো আমার জায়গা আছে রে, আমার জায়গা আছে। আল্লাহ কয়, পাগলা, অত পাগলামি করিস না। জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে, আমারও কষ্ট হবে। আল্লাহ বলে, তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে, আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে, নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লিল্লাহে তাকবীর। যেই ফজরের সময় আছে, বুঝলেন, হয়তালি তো মসজিদ দিকে রওনা দিচ্ছি। তাতে আমার সামনে দাঁড়ায় বলতেছে, কোথায় উঠে যাবেন? এই ফজরের নামাজের আযান দিল। আপনি আমার বাপের কাছে ওয়াদা করে যাচ্ছেন ফজর নামাজ পড়বেন না। এতদিন ভিতরে ঢুকছি, আজকে বাইরে থেকে একটু দেখমো রে। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে দেখবো নামাজের সাইজ কিরকম। নামাজ পড়বো না তোমাকে করলাম, তা কিন্তু একটু দেখ পারতাম। যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, কারণ ভিতরে যাই ঢোকে। বোঝেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পড়ছিন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ। একজন লোক মসজিদের মধ্যে যায়, জোহরের নামাজ পড়তেছে। জুতা চোর চিন্তা করে, কেউ নাই রে, একলা, এক জুতাও তো নাই, তো জুতাটা রাখছে কোথায়? চোর আবার জানে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, ওই কেবল সুন্নতে নিয়ত করলো। কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতিয়া। চোর ভাবতেছে এই 4 রাকাত শেষ করতে করতে আমি 7 মাথা পার হয়ে যাব। এই মনে করে কেবল বিসমিল্লাহ করে, চোরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরাধার না পড়ি, আল্লাহ ধরাধার না পড়ি কয় না। আমার গ্রামের এক লোকের চুরি হলো, আমি বললাম, কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো? হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনোদিন আমার হয়নি হুজুর, আজকে এত ভালো ঘুম কেন হলো? বলে, ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে। তাহলে আল্লাহ তোমাকে ঘুম দিল আর চোরক করলো চুরি কর। আমার ওই গান মনে পড়ে গেল, একটা গান গায়, মাটির পুতুল বানায়া, গানটা গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে, কিন্তু ফুটবে না। নমরুদের চুলার আগুন যদি না জ্বলে, তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না। আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। গানটা গাই আর কান্দি, কারণ কি? আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি? আজকে সাবিরিন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন মধ্যে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরতেছেন তো? কয়টা বাজে দেখি তো?
বাজুক, অসুবিধা কি? সারা রাত হবি না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে কিন্তু বাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে, আমরা খুঁজতে চাইলাম, খুঁজে খুঁজে দেখে উপর হয়ে আছে। হুজুর গো, আলীর পিছনে এমন একটা তীর ঢুকে গেল, এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে। অনেক চেষ্টা করলাম, তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না। একটু টান দিলে হযরত আলী জোরে জোরে কান্দে, আমরা সহ্য করতে পারি না। রাসূল বললেন সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না, আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে। আলী যখন ভিতরে থাকবে, সাহাবীরা বুঝতে পারলেন না। নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে, রাসূল আমার ইমামতি করতেছেন, আর হযরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। দুইজন সাহাবীকে নবী বললেন আজকে তোমরা জামাতে নামাজ পড়বা না, আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, তীরের শলাকা টান দেয়, আলী পিছন দিকে চলে আসে, কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না। আলী পিছন থেকে আসে, আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যাই নাই। যেই মাত্র হযরত আলী সেজদায়, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, জাবের হুযায়ফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল। নবী আমার তীর গোস্তটা গোপন করে বলেন আলী, আলী রে, সামান্য শলাকায় হাত দিলে তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা? আলী বলতে যে হুজুর, আমি হয়তো তখন ভিতরে ছিলাম, আমি হয়তো তখন ভিতরে ছিলাম। রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী রে, তোমার মুখে আজকে সাহাবীদের আমি শোনাইতে চাই এই ভিতরে ছিলা, সেইটার কারণ কি? আলী বলতেছে রাসূল, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আমার চোখ আছে সিজদার দিকে, আমার মুখ আছে কাবার দিকে। এক সময় আমি চোখ বন্ধ করি না, সেজদার নিয়ম হলো সেজদার দিকে চোখ রাখতে হবে। আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমার অন্তরের চক্ষু আল্লাহর নূরের মাধ্যমে খুলে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখটা তাকায় দেখি, আমি যেখানে সিজদা দিব ওইখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে আছে। যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নববী, সেখান থেকে কাবা হলো 450 কিলো দূরে, আর সেই কাবা আলীর সিজদার ভিতরে। নইবার আলী রে, তারপরে খবর কি? আলী বলতেছে কাবার মালিক আমাকে বলতেছে আলী, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিছি। আলী বলতেছে আল্লাহ, ওই কাবা সেজদায় দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ আমি আলী কাবার সেজদা করি না, কাবার মালিককে সেজদা করি। ওই কাবা আমার সামনে দিয়ে কি করবা? আমি কাবার মালিককে পেতে চাই। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে দেখতে পাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয়, ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আপনারা বলেন তো মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাওয়ার দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাচা গামছা গাওয়ার দিয়ে মসজিদে আসতেছেন? আমার চাচা বলছে ফতুয়া দে।
ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন, এই জন্যই তো হাসিনা তোর দিকে পারে না রে, এই জন্য। আমি বললাম চাচা আপনি এত রাগ করলেন, তুই গামছা কাউতে নামাজ হবি না? এটা কি তুই আমি গামছা 4.5 হাত গামছা। তা আমি কইলাম চাচা এই গামছা কাউত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার করবেন? আমার চাচা কই তুই কি পাগলা ভাবছি করে, এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি এই বছরই। তা গামছা কাউত দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নাই। আমি বললাম চাচা এই গামছা কাউত দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার করবেন? আমার চাচা বলতেছে হাসিনা তো কয়েকবার দিল, তুই তোর মাথা মনে খারাপ হবে বেলা। চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছিস, জামাইয়ের বাড়িতেও গামছা করতে যায়, তা আপনি জামাইয়ের বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘরতে আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়ে ফেলে বলতেছে আপনি বলেন তো গামছা কাউতে এমপির ঘরত যাওয়ার পারবি? কথা কর না কেন? এসপির ঘরত, চেয়ারম্যানের ঘরত, প্রধানমন্ত্রীর ঘরত, আল্লাহর ঘরত। এই জন্য আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট, এরা জানেন স্ট্যান্ডার্ড লুঙ্গি হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উইরাতের সাথে জমে আছে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে ভাই প্রাপ পেছনে ফেটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খোসা পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা কন না, কথা বলেন। কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাব্বা জুব্বা বড় কথা বলতেছি না, যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো, দেখেন। যে চেহারা করলে আপনি পাপ করতে পারবেন না সে চেহারা কোনটা? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর হুজুর, স্বামীকে বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে হুজুর, আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। তেমন একটা দোয়া দেন হুজুর, যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী জান খালি আমার একলার হয়ে যায়। আমি তখন বললাম মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামী চাচা বানাও। যেই কষি চাচা বানাও, মেয়ে হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কষি, চাচা বানাবার কষি, বানাবার। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামী চাচা কর। ওই আমার কথা বলতো ভাই, স্বামীর হাত পাও তেল দিয়ে এমন বাধ্য করে, এখন দাড়ি 4 আঙ্গুল হচ্ছে, স্বামী কিলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, চাচা সালাম আলাইকুম, কেমন আছেন চাচা? এখন স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন, রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে, এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কোন কথা ঠিক কিনা? যেই চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা, এমন পোশাক হলো লেবাসুত তাকওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বাড়ি ভিতরে দাঁত একটাও নেই। ওই সেলুনের জায়গায় নামিয়ে দে, নামিয়ে দে। সেলুনের শো বুঝছেন তো ভাই, সেই ধার আর চামড়া ঘষমস দেখে ওর মধ্যে দাঁতও নেই, বুঝছেন না? দাঁত থাকলে তো ওরা টান টান হয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে লিচে কাটিয়ে যায়, গোটা সেলুনের বদনাম হবি। দরকার দাড়ি সেভ করবে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলতে চাচা আপনি দুটো পাও ধরি, চাচা আপনার এখন দাড়ি থোয়া লাগবে চাচা। তুই যে ভাবি হোক কামিয়ে দে। এখন কি করবি? কামিয়ে দিছে, সকালবেলা দাড়ি কামাছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। ওর প্রেশার বেশি আছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি চাঁচা লিয়া কবর থুয়ে যাচ্ছে। মুনকির নাকি এসে বলতেছে আমার নাবিউকে, তোমার নবীকে। হাজার রাজুল নবী কিন্তু হাজির করা হবে।
এখানে আর একটা কথা, রাজনীতির উত্তর আছে। এখানে বলা হবে আমার নাবিউকে, তোমার নবী তোমার নেতাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরুদ পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোমার নেতাকে। তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো কি গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত, এ সাইড থেকে কে কয় রে? ওলা নেতার পিছনে চামচাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন, জোরে কোন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে মুনকির নাকির আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার, জোরে কোন কথা ঠিক কি না? এ কোন নেতারে? বহুদিন হলে আপনাকে এলাকাতে আসিনি, আপনার খুব ডাঁটের শ্রোতা পারে, খাড়া হয়ে থাকে ওয়াজ শুনতেছে, মানুষ 8 ঘন্টা খাড়াই থেকে পারে না। লিল্লাহে তাকবীর। হযরত আলী বাহির থেকে নামাজের দৃশ্য দেখতেছে, হঠাৎ দেখতে পাই আবু যর গিফারি মসজিদ নববীর ভিতরে ফজরের সুন্নত আদায় করতেছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 4 রাকাত, আর আগে আর 2 রাকাত পরে। জোহরের হলো 6 রাকাত, 4 রাকাত আগে পড়া লাগবে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত সে সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু যর গিফারি যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে, এমন সময় হযরত আলীর মন বলতেছে, আলী তুই নবীর কাছে বলেছিস ফজরের নামাজ পড়বো না, সুন্নত পড়লে অসুবিধা কি? তুই তো নবীর কাছে কইছি ফজর পড়বো না, ফরজ পড়বো না, ফজর পড়বো না। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। এই 70 রাকাত নামাজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে দিয়েছে। এই মিরাজের নামাজ হলো ফরজ, জোরে কোন কথা ঠিক কি না? সর্বসাকুল্যে কয় রাকাত? 70 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত পড়লে তোর সমস্যা কি? হযরত আলী আবু যর গিফারির কাছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারির বন্ধুর নাম হল হযরত আলী। আবু যর গিফারি আর হযরত আলী 2 জন কি কথা কন না কেন? 2 জন কি? ফাতেমা যখন বলে গেল, স্বামী গো, গভীর রাত্রে যখন মারা যাব, আপনি আমাকে গভীর রাত্রে কবর দিবেন। দুনিয়ার কোন মানুষ যেন ফাতেমার পর্দার খেলাপের কোনো কিছু না পায়, ফাতেমার কবরের খবর যেন জানতে না পায়। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট মনে হয়, আপনার আপন বন্ধু যদি কেউ থাকে, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা একটু গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায়ে ফোঁপায়ে কাঁদতেছে। আবু যর গিফারি ঘরের দরজা খুলে বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোন যুদ্ধে তোমাকে কেমন করে কানতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার জানলার কাছে? আলী বলতে যাবো, যাও, একজন পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। এখন তুই যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে আবু যর, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই একটাবার বলো সে পর্দার সে নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে আবু যর, 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসাইন না 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 বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আমার 2টা সন্তানের চোখের পানি আমি বন্ধ করতে পারি নাই। বারবার আমার বুকের সামনে ঝাঁপতে বলে, বাবা নানারে খুঁজে কিন্তু নানারে পাই না, নানা ছাড়া হাসান হোসেন কেমনে থাকবো বাবা? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নানা নানা বলে আমার 2টা বেটা কাঁদতেছে। আজকে গভীর রাতে এদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু
আবু যর, আমি কেমনে সহ্য করবো রে, আমার হাসান হোসাইনকে কেমনে সহ্য করবো, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ফাতেমার হায়াত যেন বাড়ায় দেয়। আলী বলতে তো হবে না, ফাতেমা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছে। গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাতি জ্বলাই দিছে। দুনিয়ার মুমিনেরা শোনো, তোমার কবরে জানলা নাই, তোমার কবরে দরজা নাই, তোমার কবরে বালিশ খাতা কিছুই নাই, কিন্তু নামাজের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছিলেন, সেই কবর খুঁড়তে খুঁড়তে তিনি পাগল হয়ে গেলেন। এই আবু যর হচ্ছে হযরত আলীর বন্ধু, যে সুন্নত শেষ করছে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কি ওয়াদা করলেন নবীর সামনে? আপনি করলেন ফজরের নামাজ পড়বেন না, কি? আলী বলতেছে, তুই আমার চাইতে বেশি জানিস। আবু যর গিফারি কান ধরে বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে সবচাইতে যিনি বেশি জানে তার নাম হলো হযরত আলী। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে বেশি জ্ঞানী তার নাম কি? হ্যাঁ, যখন হযরত ওমর ফারুক মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী, আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী, ওসমান যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ধরে করেন সুবহানাল্লাহ। তার নবীর সময় থেকে ওসমান পর্যন্ত সব মন্ত্রী পাল্টালেও শিক্ষামন্ত্রী কেউ পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এমনি স্বল্প সব কি হচ্ছে, পিঠের উপর ব্যাগ লিয়া পেশাব দিয়ে 40 লিখতেছে, একটা যন্ত্র ধরে আগে চায়ের পরে শূন্য। গালত হাত দিয়ে চিন্তা করি, কিয়ামত হতে আর বেশি বাকি নেই। পেশাব দিয়ে লেখা, এটা কি মনে করছে? এই মারছে দৌড়, সামনে যা বললাম কি করলি? চাচা দোয়া করে নিয়ত করছি 100 লেখবো, আজকে পেশাব কম থেকে 40 পর্যন্ত লিখছি। 1 লেখে 2 শূন্য যেদিন দেবো সেদিন আমি সাকসেস। আমি কারণ কোন ক্লাসে পড়িস? কই ক্লাস 2 পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? পাগলা বসে থেকে পেশাব করবি, দাঁড়ায় পেশাব করা ভাই। তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে। আর সেই শিক্ষা আপনার সন্তান শিখতেছে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আকডুম বাকডুম খড়ডুম সাথে আগে ঢুললো সাঁতর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এই মালটা কি হবে? এই বড় হলে কি হবে? আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা, কোন মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না যেখানে ছোট্ট থেকে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়? লাম ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যতক্ষণ কথা ঠিক কিনা, সেই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। আলী বলতেছে আমার চাইতে বেশি জানো। আবু যর গিফারি তুই কান ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি আর কোনো কথাই নেই। আর এই বারান্দার মধ্যে বসে আছেন হযরত বেলাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন আজান দিবে, আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে, কাদ কামাতিস সালাহ, আছে না নাই? এই কাদ কামাতিস সালাহ শব্দ শোনার পরেও যারা সিয়ারত বসে থাকবি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে সিয়ার আছে? আছে কি? ওয়াজ বাদ দাও লিখবি। হ্যাঁ,
পাগলা চেয়ারত বসলে আপনি চেয়ারত বসবেন, এটা কোন জায়গার পাচ্ছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন বসা পড়বেন, বসা যদি না পারেন শুয়া থেকে পড়বেন, শুয়াও যদি না পারেন ইশারার দ্বারা পড়বেন। যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে আসবেন। আপনি সবসময় সরকারি চাকরি করা লাগবে, এই কথা আপনার কে কথা? সবসময় সরকারি চাকরি করা লাগবে? 60 বছর পর্যন্ত চাকরি করছেন, সরকার দেখতেছে, আমার জন্য তার যৌবনটা দিয়ে দিল, বুড়া বয়সে আমি বসা বসা পেনশন দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? এর সরকারি চাকরি করলে সরকার যদি পেনশন দিবার পারে, 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়া পারে, যেখানেই নামাজ পড়ুক ওই জামাতের সব আল্লাহ তাকে বসা বসা পেনশন হিসাবে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি আল্লাহ দিবার পারে না? হাসরের ময়দান আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নেব না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো কারিবুল ফরজ ওয়াজিব। কাতার সোজা করা হলো ফরজের নিকটবর্তী ওয়াজিব। কাতার সোজা করা, কথা কর না কেন? কি সোজা করা? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবি না, কারো পাও 3 পা হাত, কারো পাও আধ হাত, আগা মিল করবেন গোড়া। ফাঁকাটা পরে আসতেছি, 3 জায়গা ফাঁক থয়ে যাবি না। কয় জায়গা? 3 জায়গা ফাঁক থওয়া যাবি না। কিন্তু যখন করোনা হয়েছিল তখন হলে ফতুয়া চলে না হুজুর। শোনেন, সিয়ারে যদি নামাজ পড়েন আপনি বাড়িতে পড়েন, আর মসজিদে যদি আপনি সিয়ার লিয়ে যান, মসজিদ কমিটিকে আমি বলবো, এবং যারা জামাতের সওয়াব 27 গুণ পাওয়ার নিয়ত করছেন তারা সিয়ার যদি কোনো কাতারত থাকে ওই কাতারত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান আপনার 4 জন মিলে সিয়ার আলাগ ধরবেন। মানে উনি তো হাঁটবার পারে না, উনি লড়বার পারে না, শান করে লিয়ে আসে সিয়ারত বসে থাকবেন। ওইটা হেঁটে হেঁটে আসছে, শান করে লিয়ে এসে বসে থা লাগছে। তা আপনারা 4 জন 4টা পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে থুবেন, বারান্দাত থুয়ে আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে কুমু লিল্লাহি কানিতিন, নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কর, কথা কন না কেন? আল্লাহর বান্দারা যেই মাত্র কত কামাতিস সালাহ সঙ্গে সঙ্গে হতালি মারছে দৌড়। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলতেছেন দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। দৌড়ে গিয়া এরকম আবু বকর ওমরের মধ্যে 2খানা হাত ঢুকায় দিয়ে আস্তে করে চাঁড়া, আস্তে করে চাঁড়া। যখন দেখতেছেন যে প্রথম কাতার হইয়া দ্বিতীয় কাতারে কোনো মুসল্লি নাই, আপনি একজন দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে আর মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনাও নেই, তখন আপনি একজনে দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন না। গোটা কাতারের মধ্যে দেখবেন যে জায়গায় একটু ফাঁকা আছে, একটু বেশি ফাঁক যদি করা লাগে আপনাকে আটাতে দেয়, তাহলে মারবেন চাঁড়া চাঁড়া। এর নাম কি? এই আমার থেকে তাকান, জোরে মারলে নামাজ বাদ দেয় কিন্তু মারামারি শুরু হবে। জোরে কথা ঠিক কথা কবি তো মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে, আমাদের 5 মিনিট মোবাইলের মধ্যে বারেন্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ওই ইরে ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। নামাজ শেষ করলেন, করলাম কে ভাই এলা কি করলেন? হুজুর হাত বান্ধা আসলে দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো নি কেন? তুই মসজিদে ঢুকবো, মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছেন? মারামারি করা যাবে না। আস্তে করে হযরত আলী চানা দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হলে নবী মুসল্লির দিকে মুখ করলেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। তাকায় দেখে 30 রত্ন এক জায়গায়। 30 রত্ন। কয় রত্ন? 3টা রত্ন। আবু বকর ওমর, মাঝখানে আলী।
রাসূল বলে, আলী দাঁড়াও। আবু বকর মুসকে মুসকে হাসতেছে, কারণ নবী গুমর ফাঁস করে দিয়েছে এসার সময়। আবু বকর মুসকি মুসকি হাসে। নবী বলে, আলী রে, তুমি না আমার কাছে বলে গেলে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন দেখা যায়? আলী কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? আলী বলে, হুজুর বহু চেষ্টা করছি হুজুর, ফজর পড়বো না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। আজকে ধৈর্য নিয়ে যদি নামাজ পড়তে পারেন, মসজিদের মধ্যে এত ঘড়ি কেন দেখা লাগবে? আপনি 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি 5 বার ঘড়ি দেখলেন, বারবার ঘড়ি দেখতেছে। আপনি কি জানেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে যার মধ্যে ঢুকলেন, যতক্ষণ থাকবেন গো আল্লাহর রহমত অবারিত আপনার উপর বর্ষিত হবে। আপনি সেই জায়গায় 5 বার ঘড়ি দেখলেন 5 মিনিটে, অথচ সালাম ফিরে নামাজ শেষ হয়ে গেল। চাষটা লেগে আপনি 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একটা বারও আপনি ঘড়ি দেখেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যদি নামাজের মজা পাওয়ার চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সর্ববিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে। আমি মায়েদেরকে বলবো, মা, যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয়, তাহলে আপনারাও একটু ধৈর্য ধরবেন মা। একটু প্রসব বেদনা হবে মা, হবে তো হবে, তা কি হয়েছে, এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি। হাসিনা যা অত্যাচার করছিল, আর ধৈর্য ধরিনি। নবীর অধীনে যেমন তার বিবি ছিল, তার মেয়েও ছিল, যতদিন বিয়ে হয় নাই। 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুইকা দেখে নবী হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে যায়, ফাতেমা চমকে গেল। আমার বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আজকে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে 2টা চুরি নিয়ে কুড়ে নিয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ফাতেমা বলে, বাবা, এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা, এই চুরি যত্ন করে রাইখা দিব মা। একদিন তোর নাকে নাকফুল পরাবো, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আবার মায়েরা যাদের স্বামী বিদেশে গেছে, বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছে, আপনি আমানত স্বরূপ বাড়িতে থাকবেন মা। দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন আপনাকে দেখতে না পায়, স্বামীর সঙ্গে সাইজা গুইজা থাকবেন। অন্য কোনো পুরুষের জন্য কোনো নারীরে সাজা জায়েজ? জোরে বলবেন জায়েজ? তাহলে বাড়ির থাকে পাগলি, এটি হলুদ ভেরাত হচ্ছে, এটি কালি ভেরাত হচ্ছে। আর যখন কোনো জায়গার যাবি বেড়াবার, ওরে বাবা রে, কথা প্রসঙ্গে কথা আসতেছে, একটু শোনেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু, এটাই কিন্তু শেষ আয়াত, এটাই আমার ওয়াজের শেষ পয়েন্ট। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, একটা মানুষের নাম কইতো, আপনারা দেখেন তো বুঝার পারেন কিনা। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলী, ওনার উকিল গিয়ে ওনাকে বলতে, স্যার, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে?
ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল এখন কয়টা বাজে? এখন তো 9:30 বাজে স্যার। তাহলে 9:30 বাজলে তাহলে এখনো 2.5 ঘন্টা। বলে হ্যাঁ স্যার, এখন 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ, আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি সে এত না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিবা, কিন্তু এ কথাটা খেয়াল করবে। কয়েক ঘন্টা ঘুম পারবো? যদি সে এত না পাই উকিল, তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও 8 ঘন্টা আগে। উকিল মনে মনে চিন্তা করি, ওরই হবি ফাঁসি আর উই দিবি ঘুম আর হামাক লাগবি ডাকা। ই মনে হয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। উনি ঘর থেকে মনের দুঃখে বের হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে আইসা দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, নাক ডাকতেছে আর ঘুম পাড়তেছে। হায় হায় রে, 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি আর যে হারে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাচ্ছে। চেতন ভাই বলতেছে ভাই 12টা বাজে গেছে নাকি? না স্যার, আপনি যা করছিলেন 8 ঘন্টা আগে ডাক দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা সূরা মূল আর একটা হলো মুজাম্মিল। 2টা সূরা তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেলে, যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে, উকিল একবার আমার দিকে তাকায় দেখো তো আমারে কেমন লাগতেছে। পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়া বলে, উকিল রে আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবে? আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে রেজাল্ট জানাইছে। এই দুনিয়াতে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হবে, অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যু হবে না। দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বাজার আজকে ফিলিস্তিনের মা সন্তান জন্ম দেওয়ার পরে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, আমার সন্তানকে তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে না। বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ দেখবেন জান্নাতে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে, জান্নাতুল ফেরদাউস থেকে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, তোমরা সেখান থেকে কেন দুনিয়াতে যাবার চাও? তারা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? বলে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছো বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না, আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, তোমাদের কি ভালো লাগে? আল্লাহ বলতেছে, ওরা বলতেছে, আল্লাহ আমরা দুনিয়াতে আবার যাব, আমরা দুনিয়াতে আবার যাব, বাতিলের বিরুদ্ধে আমরা 10 বার 10 মাররাতান 10 বার আমরা যুদ্ধ করে শহীদ হব। লিমা ইয়ারা মিনাল কারামাতি। প্রথম শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে শান্তি আমরা পাইছি, আল্লাহ ওই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমরা জান্নাতের শান্তি দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদের ভিতরে পাওয়ার চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে
হত্যা করতেছে, তারা কিন্তু জায়গা ছাড়ে নাই অন্যায়ের প্রতিরোধ করার জন্য। তারা আল্লাহর ঈমান দেখাইছে। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।